সেরকম ব্যক্তি ভাগবত হয়। তো সেরকম যেমন গ্রন্থ ভাগবত পড়ে আমাদের যেমন হৃদয় পরিষ্কার হয়, সেরকম ব্যক্তি ভাগবতের ব্যাপারে শুনলে বা তার জীবনী পড়লেও আমাদের চিত্ত শুদ্ধি হয়। হুম। আর আমাদের ভক্তিতে অগ্রগতি। তো আমরা জয়ানন্দ প্রভুর ব্যবহার করবো যে কিভাবে তিনি উম, আমেরিকার এক জায়গায় জন্ম হয়েছিল, কিন্তু তিনি কিভাবে সুন্দরভাবে ভক্তি করে ভগবত ধাম চলে গেছেন। ঠিক আছে, সেটার ব্যাপারে আমরা পড়বো। তো আমরা প্রথমে জয়ানন্দ প্রভুর ছবি দেখতে পাচ্ছি, জয়ানন্দ প্রভুকে আমরা প্রণাম জানাই। দ্য টেস্ট অফ এ থিওরি ইজ ইন ইটস ইমপ্লিমেন্টেশন। হ্যাঁ, আমরা অনেক কিছু থিওরি পড়ি, অনেক কিছু পড়ছি বইয়ে, কিন্তু তার আসল পরীক্ষা হবে যেটা আমরা জীবনে যদি পালন করতে পারি, সেটাই হচ্ছে তার সবথেকে বড় পরীক্ষা। While one can spend a lot of time analyzing the process of bhakti, অনেকজন ব্যক্তি আছে ভক্তিতে এসে অনেক টাইম লাগায় ভক্তিকে বোঝার জন্য। হ্যাঁ, ভক্তি কি জিনিস বোঝার জন্য। ফেইথ রেডিলি কামস when one sees the theory in action। তার জায়গায় যদি কেউ যেটা পড়ছে বা যেটা শুনছে সেটাকে যদি নিজের জীবনে কাজে লাগায়, মানে ভক্তিতে অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু তাড়াতাড়ি সে দেখতে পাবে তার নিজের জীবনে পরিবর্তনের মাধ্যমে। Jayananda Prabhu is such a devotee who exemplified, and in an almost classical manner, the process of bhakti for inception to completion. জয়ানন্দ প্রভু একজন এরকম ভক্ত ছিলেন, তিনি তার জীবনে একটা এক্সাম্পলারি ভক্ত ছিলেন, উদাহরণ। তিনি নিজের জীবনের মাধ্যমে একটা উদাহরণ সেট করেছিলেন অন্য ভক্তদের জন্য, যে কিভাবে ভক্তি করতে হয়, কিভাবে ভক্তি আমরা পড়ি বা শুনি, কিন্তু সেটাকে নিজের জীবনে প্রয়োগ করে সফল হওয়া যেতে পারে। তো সেইটার ব্যাপারে দেখতে হবে। When he left his body on May 1st 1977, তিনি যখন 1977 সালের মে মাসের 1 তারিখে তার শরীর ছেড়েছিলেন, Srila Prabhupada instructed that his disappearance day should be celebrated as that of a great Vaishnava. শিল প্রভুপাদ বলেছিলেন যে তার তিরোভাব তিথি একজন মহান বৈষ্ণবের তিরোভাব তিথি হিসাবে পালন করা উচিত। Observing the pastime of such devotees greatly reaffirms one's faith in the process of bhakti. দেখো এখানে কি বলছে, আমরা যদি এই ধরনের মহান ভক্তদের জীবনী যদি শুনি, তাহলে আমাদের যে বিশ্বাস বা শ্রদ্ধা ভগবানের প্রতি, সেটা ভক্তিতে অনেক বেশি বেড়ে যাবে। হ্যাঁ, শিলা প্রভুপাদ নিজে বলছে যে এই জয়ানন্দ প্রভুর যে তিরোভাব তিথি, এটা সমস্ত ইসকন মন্দিরেতে পালন করা উচিত, সেলিব্রেটেড অ্যাজ এ গ্রেট বৈষ্ণব। যেমন ধরো আমরা নরোত্তম দাস ঠাকুরের তিরোভাব তিথি পালন করি, তারপরে ভক্তি বিনোদ ঠাকুরের, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের, এরকম শিলা প্রভুপাদ নিজে বলছে। মানে ভাবো যে জয়ানন্দ প্রভু কত উচ্চকোটির ভক্ত। সবার প্রথমে আমরা জয়ানন্দ প্রভুর ব্যাকগ্রাউন্ড দেখব। জিম খোর ওয়াজ দ্য অল আমেরিকান বয়। তার নাম ছিল জিম খোর আগে। হ্যান্ডসাম, আমেরিকার একজন ছেলে ছিলেন। হ্যান্ডসাম, স্ট্রং, ইন্টেলিজেন্ট, বর্ন ইন অ্যান আপার মিডল ক্লাস ফ্যামিলি। তিনি একজন সুন্দর দেখতে, শক্তিশালী শরীর, বুদ্ধিমান ব্যক্তি, বুদ্ধিমান ব্রেন নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন একটি মধ্যবিত্ত পরিবারে। গুড স্টুডেন্ট, একজন খুবই ভালো ছাত্র ছিলেন। হি টুক এ ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম ওহিও স্টেট ইউনিভার্সিটি। তিনি ওহিও স্টেট ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছিলেন। However, despite his outward trappings of success, he was often unhappy, empty, and dissatisfied with the material conception of life. যদিও তিনি এত পড়াশোনা করেছিলেন, হ্যাঁ, তবুও তিনি কিন্তু জীবনে অসুখী ছিলেন, খালি খালি ছিল, তার সন্তুষ্টি ছিল না। হ্যাঁ। তো আর তার এই যে ভৌতিক জীবনে যে আম, এই যে আহার নিদ্রা ভয় মৈথুন, এই যে জিনিস, একই জিনিস হয় করে যাচ্ছে, এটা তার ভালো লাগতো না। জিম ডিড নট ফিট ইনটু দ্য আপার ক্লাস ক্রাউড। আর জিম জিম ফোর মানে জয়ানন্দ প্রভু, সে কিন্তু যে উচ্চ 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 লেভেলের যারা মানুষ, যারা মানে যারা প্রচুর টাকা পয়সা কামায়, তাদের সঙ্গে কিন্তু তার ঠিক পড়তো না। সো ইট ওয়াজ নট ভেরি সারপ্রাইজিং দ্যাট হি এন্ডেড আপ ড্রাইভিং ক্যাবস ইন স্যান ফ্রান্সিসকো। সেজন্য তিনি শেষ পর্যন্ত স্যান ফ্রান্সিসকোতে আহ, গাড়ি চালাতেন, ক্যাব চালাতেন। ভাবো, ক্যাব চালাতেন, যদি ইঞ্জিনিয়ারিং করেছেন। দাও অ্যান ইন্ট্রোস্পেক্টিভ পার্সন, যদিও তিনি একজন খুব বুদ্ধিমান ব্যক্তি ছিলেন, হি ওয়াজ নট রিয়েলি রিলিজিয়াস। তিনি কিন্তু কোনো ধর্ম ঠিক করে পালন করতেন না। His depression was almost suicidal when in 1967 he happened to read a small article in the San Francisco paper about an Indian swami. তিনি এত ডিপ্রেশনে ছিলেন, ভাবছিলেন যে আত্মহত্যা করবেন। সেই সময় 1967 সালে তিনি একটি খবর কাগজেতে সান ফ্রান্সিসকোতে পড়েন যে একজন ভারত থেকে স্বামীজি এসেছেন। হ্যাঁ, আর তিনি বে এরিয়া বলে একটা জায়গা আছে
আমেরিকাতে বে এরিয়া, মানে সমুদ্রের ধারে। সেখানে তিনি ভগবানের যে দিব্য নাম, সেই নামের কীর্তন করছেন। ফর সাম রিজন দ্য আর্টিকেল ইগনাইটেড এ রে অফ হোপ উইদিন হিম। তো এটা পড়ে জয়ানন্দ প্রভুর মনে একটা উৎসাহ জাগে, আর একটা আশা জাগে যে আমি যদি ওনার কাছে যাই তা কিছু তো হতে পারে। হি রিজলভ টু অ্যাটেন্ড দ্য লেকচার অফ দি ইন্ডিয়ান স্বামী। তখন তিনি ঠিক করেন যে আমি এই ভারতীয় যে সন্ন্যাসী, এনার আমি লেকচার অ্যাটেন্ড করবো। ইন দ্য ভাগবত গীতা 7.16, ভাগবত গীতার সপ্তম অধ্যায়ের 16 নম্বর শ্লোকে কৃষ্ণ বলেছেন, ফোর কাইন্ড অফ পায়াস মেন বিগিন টু রেন্ডার ডিভোশনাল সার্ভিস আনটু মি। চার ধরনের ব্যক্তি হয় যাদের সুকৃতি আছে, যারা আমার কাছে আহ, আসে বা আমার ভক্তি করে। দ্য ডিস্ট্রেসড, দ্য ডিজায়ার অফ ওয়েলথ, একজন হচ্ছে সবার প্রথমে যার যে অনেক কষ্টে আছে। তার দ্বিতীয়, যার টাকা পয়সা দরকার আছে। দ্য ইনকুইজিটিভ, যার অনেক কিছু প্রশ্ন আছে। অ্যান্ড হু ইজ সার্চিং ফর নলেজ অ্যান্ড অ্যাবসলিউট, আর যে ভগবানকে খুঁজছে বা দিব্য জ্ঞান খুঁজছে। এই চার ধরনের ব্যক্তি ভগবানের কাছে আসে। জিম ওয়াজ সার্চিং ফর অ্যান্সার্স ফ্রম দ্য মেটেরিয়াল মিজার্স। তো এরকম ভাবে জয়ানন্দ প্রভু, সেও কিন্তু এই জড়জগতে যে বিভিন্ন কষ্ট, এর থেকে কিভাবে বেরোনো যায় এর উত্তর খুঁজছিলেন। অ্যান্ড ইন সাচ এ মুড টুক হিজ ফার্স্ট স্টেপ টুয়ার্ডস হিজ ডেস্টিনি। এইভাবে তিনি তার লক্ষ্যের দিকে প্রথম পদক্ষেপ নেন। ওকে। তো এইভাবে দেখি যে কিভাবে তিনি আগে যাচ্ছেন। দ্য বিগিনিংস, জিম ওয়াজ ইনস্ট্যান্টলি অ্যাটাচড টু ইন্ডিয়ান সামি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিভাবে শিলা প্রভুপাদের সাথে জয়ানন্দ প্রভুর ছবি কত সুন্দর। হ্যাঁ, শিলা প্রভুপাদকে অনেক সেবা করেছিলেন শিলা প্রভুপাদের। আর আমরা এখানে দেখবো জিম ওয়াজ ইনস্ট্যান্টলি অ্যাটাচড টু দ্য ইন্ডিয়ান সামি। যখনই জয়ানন্দ প্রভুর আহ প্রভুপাদের সঙ্গে দেখা হয়, শিলা প্রভুপাদের সঙ্গে, তখন তিনি খুব আকৃষ্ট হন প্রভুপাদের প্রতি। Who was none other than Srila Prabhupada, the founder Acharya of ISKCON. He had been in the USA for only a year. তো প্রভুপাদ তখন আমেরিকাতে অনলি 1 বছর আছেন। ওয়াজ ইন দ্য প্রসেস অফ এস্টাবলিশিং হিজ মিশন অফ ব্রিঙ্গিং কৃষ্ণ কনসাসনেস টু দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। তখন তিনি চেষ্টা করছেন যে এই কৃষ্ণ ভাবনামৃতকে এই পশ্চিমী দেশে মানে আমেরিকাতে প্রতিষ্ঠা করার। জিম বিগেন টু রেগুলারলি অ্যাটেন্ড দ্য মর্নিং ভাগবতম লেকচার্স অফ শিলা প্রভুপাদ। তখন জিম প্রত্যেকদিন প্রভুপাদের যে ভাগবতম ক্লাস তিনি অ্যাটেন্ড করতেন। অন সাম অকেশন জিম উড বি অনলি গেস্ট লিসেনিং টু দ্য মর্নিং ক্লাস, মর্নিং লেকচার। ভাবো, অনেক সময় প্রভুপাদ লেকচার দিতেন, কেউ থাকতো না, শুধু একা জিম মানে জয়ানন্দ প্রভু তিনি লেকচার অটেন্ড করতেন। সুন হি বিকেম ভেরি অ্যাটাচ টু শিলা প্রপাত। এইভাবে তিনি শিলা প্রপাতের প্রতি খুব আকৃষ্ট হন, তার শিক্ষার প্রতি। প্রপাত লাভিংলি রেসিপ্রোকেটেড অ্যান্ড উড সামটাইমস পার্সোনালি কুক প্রসাদম ফর জিম অ্যান্ড সার্ভ হিম। প্রপাত তাকে খুব ভালোবাসতেন, অনেক সময় তিনি পার্সোনালি প্রসাদ রান্না করে জয়ানন্দ প্রভুকে খাওয়াতেন। সুন দেয়ার আফটার শিলা প্রপাত অ্যাকসেপ্টেড জিম অ্যাজ হিজ ডিসাইপল। খুব শীঘ্রই শিলা প্রপাত তাকে তার শিষ্য হিসাবে বরণ করেন এবং তাকে তার দীক্ষিত নাম দেন জয়ানন্দ দাস। ঠিক আছে, জয়ানন্দ। ইন চৈতন্য চরিতামৃত 19.151, চৈতন্য চরিতামৃতের 19 নম্বর অধ্যায় মধ্যলীলা 191 শ্লোকে বলেছে, চৈতন্য মহাপ্রভু বলছেন, আউট অফ মেনি মিলিয়ন্স অফ ওয়ান্ডারিং লিভিং এন্টিটিস, ওয়ান হু ইজ ভেরি ফর্চুনেট গেটস অ্যান অপরচুনিটি টু অ্যাসোসিয়েট উইথ এ বোনাফাইড স্পিরিচুয়াল মাস্টার বাই দ্য গ্রেস অফ কৃষ্ণা। By the mercy of both Krishna and spiritual master, such a person receives the seed of the creeper of devotional service. ব্রহ্মাণ্ডে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই শ্লোকে এটা অনুবাদ। তো ব্রহ্মাণ্ডে ভ্রমণ করছে, লক্ষ লক্ষ জীব এই ব্রহ্মাণ্ডে ভ্রমণ করছে। যখন ভ্রমণ করছে মানে কি, বিভিন্ন শরীরের মধ্যে দিয়ে চেঞ্জ হচ্ছে, কন্টিনিউ চেঞ্জ করছে। এই মানুষের শরীর, তারপরে এই পশু পাখির শরীর, কীট পতঙ্গের শরীর, সরীসৃপ, এরকম বিভিন্ন চেঞ্জ করে যাচ্ছে কন্টিনিউ। এর মধ্যে যদি কোনো ভাগ্যবান জীব যদি খুবই ভাগ্যবান হয়, তখন সে কি হয়, মানুষের শরীর পায়। তারপরে আবার এই মানুষের শরীর যারা পেয়েছে, তার মধ্যে যারা খুব বেশি ভাগ্যবান হয়, তখন সে একজন আধ্যাত্মিক গুরুর বা কৃষ্ণের কৃপা লাভ করতে পারে। কৃষ্ণের কৃপাতে সে আধ্যাত্মিক গুরুর সঙ্গ পায়। তারপরে গুরু আর কৃষ্ণের কৃপায় সেই ব্যক্তি ভক্তিলতা বীজ লাভ করে। ইন দিস ওয়ে জয়ানন্দ রিসিভ দ্য সিড অফ ডিভোশন। এইভাবে জয়ানন্দ প্রভু গুরু আর কৃষ্ণের কৃপায় এই ভক্তিলতা বীজ লাভ করেন, আউট অফ দ্য কজলেস মার্সি অফ শিল প্রভুপাদ। শিল প্রভুপাদের যে আহেতুকি কৃপা, তার প্রভাবে।
From the instruction and teaching presented by Srila Prabhupada, he understood his special relationship with Krishna, with Guru, and that there is an authorized process of establish this relationship. তো শিলা প্রভুপাদ আহ, আহ, শি- শিলা প্রভুপাদের যে যত আদেশ ছিল আর যা তার যে লেখা বই, টিচিংস, যা কিছু সেগুলো পড়ে তিনি বুঝতে পেরেছিলেন যে তার সঙ্গে ভগবানের কত দিব্য সম্পর্ক আছে। হ্যাঁ, হি আন্ডারস্টুড হিজ স্পেশাল রিলেশনশিপ উইথ কৃষ্ণ অ্যান্ড উইথ গুরু, যে তিনি বুঝতে পেরেছেন যে ভগবানের সঙ্গে কিভাবে তার স্পেশাল সম্পর্ক আছে আর গুরুদেবের সঙ্গেও আছে, অ্যান্ড দ্যাট দেয়ার ইজ অ্যান অথরাইজড প্রসেস অফ টু এস্টাবলিশ দিস রিলেশনশিপ। আর সেখানে একটা প্রসেস আছে, সেই প্রসেসের দ্বারা আমরা ভগবানের সঙ্গে আর গুরুদেবের সঙ্গে এই সম্পর্কটাকে আমরা স্থাপন করতে পারি। সেটা কি? ভক্তি দ্বারা। ভক্তি আর আনুগত্য, সব থেকে বড় কথা আনুগত্য, গুরু আর কৃষ্ণের অনুগত্যে আমাদেরকে ভক্তি করে। অ্যাট্রাকশন টু কৃষ্ণ কনসাসনেস, কৃষ্ণ ভাবনামৃতের দিকে আকর্ষণ। জয়ানন্দ ওয়াজ কমপ্লিটলি এনামোর্ড বাই কৃষ্ণ কনসাসনেস। জয়ানন্দ প্রভু কৃষ্ণ ভাবনামৃতে পুরো ডুবে গেছিলেন। হি উড রাইজ এভরিডে মর্নিং, তিনি প্রত্যেকদিন সকালে আহ, 4টের আগে উঠতেন। ডু এ লিটিল আরতি, তারপর তিনি আরতি করতেন। তার চ্যান্ট হিজ রাউন্ড অফ জপা, তারপর তিনি নাম জপ করতেন। রিড বুকস, প্রভুপাদের বই পড়তেন। কুক প্রসাদ, প্রসাদ রান্না করতেন। দেন হু would গো ফর হিজ ইনসেন্স রান, তারপর তিনি আবার ধূপকাঠি বিক্রি করতে যেতেন। জাস্ট ইমাজিন কর যে আজকালকার দিনে আমরা কি সেবা করি মন্দিরে। জয়ানন্দ প্রভু দেখো কি করছেন। জয়ানন্দ প্রভু প্রত্যেক দিন 4টের আগে উঠতো, আরতি করতো, তার নাম জপ করতো, প্রভুপাদের বই পড়তো, আবার প্রসাদ রান্না করতো, তারপরে আবার বাইরে যেত ধূপ বিক্রি করার জন্য, যাতে সেই টাকায় মন্দির চলে। জাস্ট ইমাজিন কর। হ্যাঁ, হি নেভার ডেভিয়েটেড ফ্রম দিস, তিনি কোনোদিন এইগুলো বন্ধ করেননি। হি ওয়াজ কমপ্লিটলি হ্যাপি অ্যাজ লং অ্যাজ হি ওয়াজ প্র্যাকটিসিং কৃষ্ণ কনসিয়াসনেস। যতদিন তিনি কৃষ্ণ ভাবনামৃত অভ্যাস করেছেন ততদিন তিনি সুখী ছিলেন। জয়ানন্দ ওরসিক প্রসাদম, জয়ানন্দ প্রভু প্রসাদকে পুজো করতেন। when a little prasadam spilled on the floor he would lick it up, যখন একটু প্রসাদ মাটিতে পড়ে যেত তিনি যেটাকে চেটে খেয়ে নিতেন। হি লাভ টু কুক, তিনি রান্না করতে ভালোবাসতেন। ইট, খেতেও ভালোবাসতেন। অফার এন্ড ডিস্ট্রিবিউট প্রসাদম ইন এ বিগ ওয়ে, আর বাকি বৈষ্ণবদেরকে প্রসাদ খাওয়াতেও ভালোবাসতেন। তো আমাদের মধ্যে এই গুণ থাকা দরকার, যে আমাদেরকে ভালো রান্না করতে শেখা উচিত, যাতে আমরা বৈষ্ণবদের জন্য প্রসাদ রান্না করতে পারবো। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদেরকে বৈষ্ণবদেরকে ভালো করে প্রসাদ খাওয়ানো উচিত, হ্যাঁ, বসিয়ে। হি ইভেন সেড প্রসাদম উইথ সো মাচ লাভ অ্যান্ড ডিভোশন দ্যাট ইট মেড ওয়ান ইমিডিয়েটলি ওয়ান টু টেক সাম। হ্যাঁ, তো তিনি প্রসাদ এত আম, এত ভালোবাসা আর শ্রদ্ধার সঙ্গে তিনি বানাতেন। হ্যাঁ, আর তিনি এমন ভাবে সার্ভিং করতেন যে সবাই আরো আরো বেশি বেশি করে নিত জয়ানন্দ প্রভুর হাত থেকে, সবাই আরো বেশি বেশি করে খেতেন। Another example of his attachment to Krishna consciousness was his love for the holy name. আরেকটা তার আম, কৃষ্ণ ভাবনামৃতের প্রতি যে ভালোবাসা, সেটা বোঝা যেত তার হরি হরিনাম বা ভগবানের দিব্য নামের প্রতি কতটা ভালোবাসা সেখান থেকে। হি ওয়াজ অলওয়েজ সিন চ্যান্টিং অ্যান্ড ড্যান্সিং enthusiastically ডিউরিং কীর্তনস। তাকে সবসময় দেখা যেত যে তিনি খুব আনন্দের সঙ্গে আর খুব উৎসাহের সঙ্গে হরিনামেতে নৃত্য করতেন আর নাম জপ করতেন। ওয়ান ডে আফটার ওয়ার্কিং হার্ড ফর 10 hours straight, একদিন 10 ঘন্টা কাজ করার পরে, when all the other devotees are looking forward to some rest, যখন অন্য ভক্তরা বিশ্রাম করতে যাচ্ছে, জয়ানন্দ enthusiastically bounced into temple room for কীর্তন, তখন জয়ানন্দ প্রভু মন্দিরে ঢুকে কীর্তন শুরু করেন। হিজ জপা ওয়াজ ভেরি ইন্টেন্স, তার জপ খুব ইন্টেন্স ছিল। ভেরি ফোকাসড, আর খুব একদম ফোকাসড ভাবে জপ করতেন। হ্যাঁ, ইন্টেন্স মানে খুব গভীর, ফোকাসড মানে একদম লক্ষ্য স্থির। মানে এই নয় যে আমরা এদিক ওদিক দেখছি বারবার, অমনোযোগ হয়ে এরকম নয়। আর ইন্টেন্স মানে একদম পুরো ডুবে গেছে জপে। অ্যাজ হি স্ট্রোভ টু পার্সোনালি অ্যাসোসিয়েট উইথ ইচ অ্যান্ড এভরি সিলেবল অফ দ্য মহামন্ত্র, তিনি প্রত্যেকটা যে মহামন্ত্রের যে শব্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে, এই যে প্রত্যেকটা শব্দ তার সঙ্গে যিনি তিনি সঙ্গ করতেন। ইন ভক্তি রসামৃত সিন্ধু, শিল রূপ গোস্বামী মেনশনস দ্যাট দ্য প্রসেস অফ সাধনা ভক্তি বিগিনস উইথ লিটিল ফেথ। শিল রূপ গোস্বামী পাদ বলেছেন ভক্তি রসামৃত সিন্ধুতে যে সাধনা ভক্তি শুরু হয় আম, অধর শ্রদ্ধা, আদর শ্রদ্ধা মানে একটু অল্প শ্রদ্ধা নিয়ে। দিস ফেথ দেন ব্লসমস ইনটু এ ডিজায়ার ফর ডিভোটি অ্যাসোসিয়েশন, তারপরে এই শ্রদ্ধাতে সে ভক্তের সঙ্গ করা শুরু করে, সাধু সঙ্গ, অ্যান্ড দেন ইনটু ভজন ক্রিয়া।
তারপরে সে ভজন ক্রিয়াতে লেগে যায়, ভজন করতে। Similarly, Joyanando, after receiving the association of Srila Prabhupada and other devotees at the temple, began to execute devotional service as per the instruction he received from his spiritual master. তো তিনি প্রভুপাদের আর ভক্তদের সঙ্গের পরে তিনি খুব ভালোভাবে ভক্তি করা শুরু করেন, যেরকম ভাবে গুরুদেব বলেছেন। অ্যাজ ই এক্সিকিউটেড ইজ সাধনা সিনসিয়ারলি, হ্যাঁ, তিনি যেমন যেমন তার সুন্দরভাবে তার সাধনা করতেন, হি বিকেম পিউরিফাইড অফ মেটেরিয়াল ইম্পেডিমেন্টস টু ডিভোশনাল সার্ভিস। তার যত অনর্থ ছিল সব নষ্ট হয়ে যেত, তাকে বলা অনর্থ নিবৃত্তি। অ্যান্ড বিগেন টু ম্যানিফেস্ট দ্য অল অ্যাট্রাকটিভ কোয়ালিটিস অফ এ পিওর ডিভোট। হ্যাঁ, তার মধ্যে সমস্ত শুদ্ধ ভক্তের যে গুণগুলো, সেই গুণগুলো প্রকাশ হতে শুরু হয়। হিউমিলিটি, এবার আমরা দেখবো জয়ানন্দ প্রভু দৈনতা। হিউমিলিটি ওয়াজ সার্টেনলি জয়ানন্দ প্রভুর মোস্ট প্রমিনেন্ট কোয়ালিটি। দৈন্যতা হচ্ছে জয়ানন্দ প্রভুর একটি বিশেষ গুণ। হি ট্রিটেড এভরিওয়ান অ্যাজ হিজ সুপিরিয়র। তিনি সবাইকে তার সিনিয়র হিসেবে ট্রিট করতেন। এভরি নিউ ডিভোটি, ইভেন এ নিউ ডিভোটি, একজন নতুন ভক্ত, তাকেও তিনি সম্মান করতেন। অলদাও হিজ সার্ভিস ওয়াজ গ্লোরিয়াস, যদিও তার সেবা মহান ছিল, হি নেভার ওয়ান্টেড এনি গ্লোরি, কিন্তু তিনি কখনো তার নিজের সুনাম চাননি। হি অ্যাভয়েডেড প্রেইজ লাইক প্লেগ। হ্যাঁ, তিনি সবসময় আহ, নিজের সুনাম শুনতে কখনো ভালো লাগতো না। ডিভোটিস গো টু নো দ্যাট ইফ দে ওয়ান্টেড টু কিপ জয়ানন্দস অ্যাসোসিয়েশন, দে উড বেটার নট প্রেজ হিম। তো ভক্তরা বুঝতে পারলো যদি দয়ানন্দ প্রভুর সঙ্গে থাকতে হয়, তাহলে তার তার ব্যাপারে সুনাম করলে চলবে না। হিজ হিউমিলিটি ওয়াজ ভেরি ন্যাচারাল। তার দৈন্যতা খুব সরল ছিল, সাধারণ ছিল। অ্যান্ড হি অলওয়েজ ফাউন্ড সামথিং আদার দ্যান হিমসেলফ দ্যাট ওয়াজ প্রেইজ। তিনি সবসময় অন্যদের মধ্যে কোনো ভালো গুণ দেখতেন যেটা তার মধ্যে নেই, আর তিনি তার সুনাম করতেন। ইভেন দাও হি ওয়াজ এ সিনিয়র ডিভোটি, যদিও তিনি একজন সিনিয়র ভক্ত ছিলেন, তবুও তিনি মন্দিরে যারা নতুন ভক্ত, যারা তাদেরও তিনি কি করতেন, আহ, গুণগান করতেন। হি ওয়াজ হ্যাপি টু সিম্পলি সার্ভ, তিনি সেবা করতে ভালোবাসতেন। ওয়ান্স a new boy at the temple wanted to do some service and asked to help with the trash. তো এটা ভালো করে শুনো, হ্যাঁ। একবার একজন নতুন ভক্ত এসে মন্দিরে কিছু সেবা করতে চাইছে। তো তাকে বলা হয়েছে যে এই যে কাঁচরা ডাস্টবিন গুলো আছে, এইগুলো তুমি সরাও, এগুলো খালি করো, একটু নোংরা আবর্জনা গুলো। দ্য উইকলি ট্র্যাশ রান ওয়াজ ডান বাই জয়ানন্দ। তো প্রত্যেক সপ্তাহে যত কাঁচরা জমে, সেগুলো জয়ানন্দ প্রভু খালি করতেন মন্দিরে, কাঁচরা ডাস্টবিন গুলো। খুব কেয়ারফুলি টুক দ্য লিটিল হেল্প অফ দ্য বয় গেট। তখন এই এই যে বালকটা, যে নতুন নতুন ছেলেটা এসছে কিছু সেবা করতে চাইছে, তখন জয়ানন্দ প্রভু তাকে সেবাতে লাগালেন। হ্যাঁ, ল্যাটার হোয়েন দ্য বয় বিকাম এ ডিভোটি। তো সেই ছেলেটা জানতো না যে এই জয়ানন্দ প্রভু কত বড় ভক্ত। সে ভাবছে যে এ নিয়ে একজন হয়তো কাজরা ফেলার যে লোক হয়, সাফ সাফাই লোক হয়, তাই না, সেই ধরনের কোনো লোক হবে। তো তারপরে যখন এই ছেলেটি ভক্ত হয়ে যায়, তখন তিনি চিন্তা করেন যে যে এই গার্বেজ ফেলার লোক যে মন্দিরে, সে যদি এত আনন্দ থাকে, তাহলে ভক্তরা কত আনন্দ থাকে। তখন সে বুঝতে পারেন। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু ইন দ্য থার্ড ভার্স অফ শিক্ষাষ্টকম লেস ডাউন দ্য কোয়ালিফিকেশন অফ অফেন্সলেস চ্যান্টিং। তো চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকমে বলেছেন যে অপরাধ মুক্ত জপের গুণ কি আছে। ওয়ান ক্যান চ্যান্ট দ্য হোলি নেম অফ দ্য লর্ড ইন এ হাম্বল স্টেট অফ মাইন্ড। একজন ব্যক্তি হরিনাম জপ করতে পারে খুব দৈন্য ভাবে, থিঙ্কিং হিমসেলফ লোয়ার দেন দ্য স্ট্র ইন দ্য স্ট্রিট। তিনি যদি নিজেকে একটা ঘাসের থেকেও নিজেকে নম্র মনে করেন। ওয়ান শুড বি মোর টলারেন্ট দ্যান দ্য ট্রি। একজন ব্যক্তি নিজেকে খুব সহিষ্ণু হওয়া উচিত। ডিভয়েড অফ অল সেন্স অফ ফলস প্রেস্টিজ, তার সমস্ত মিথ্যা অহংকার থেকে বেরিয়ে আসা উচিত। রেডি টু অফার অল রেসপেক্ট টু আদার্স, আর তার উচিত যে সমস্ত ভক্তদেরকে সম্মান করা। ইন সাচ এ স্টেট অফ মাইন্ড ওয়ান ক্যান চ্যান্ট দ্য হোলি নেম অফ দ্য লর্ড কনস্ট্যান্টলি। এই ধরনের, এইভাবে যদি কেউ থাকতে পারে এইভাবে নম্র হয়ে, তাহলে সে সবসময় হরিনাম জপ করতে পারে। জয়ানন্দ এক্সাম্পলিফাইড দিস ভার্স। জয়ানন্দ প্রভুর মধ্যে এই সমস্ত লক্ষণগুলো ছিল। হি ওয়াজ সো হাম্বল দ্যাট জাস্ট বিং ইন হিজ অ্যাসোসিয়েশন উড মেক ওয়ান ফিল অ্যাসেম্ড অফ ওয়ানস প্রাইড। ঠিক আছে, তো তার সঙ্গ, তিনি এত নম্র ছিলেন যে তার সঙ্গ করলে একজন ব্যক্তির যে অহংকার, সেটা নষ্ট হয়ে যেত। হি ওয়াজ ভেরি স্পেশাল, তিনি খুবই আহ, ভালো ভক্ত ছিলেন। ইয়েট নো ওয়ান পেড এনি স্পেশাল অ্যাটেনশন টু হিম। কিন্তু কেউ তাকে কোনোদিন সেরকম সুনাম করেনি বা তাকে বুঝতে পারেনি। দ্যাট ওয়াজ জাস্ট দ্য ওয়ে হি লাইক থিংস। আর তিনি এটাই পছন্দ করতেন। তো আমরা বেসিক্যালি কি হয়, আমরা কোনো সেবা করি, তারপরে আমরা সুনামের আশা করি। কিন্তু দেখো জয়ানন্দ প্রভু কোনোদিন কোনো সুনামের আশা করেন, মানে আমানি না, মানা দেনা, সার্ভিস অ্যাটিটিউড। জয়ানন্দ ওয়াজ অ্যান এক্সপার্ট ইন এভরিথিং। তার মধ্যে সেবা ভাব প্রচুর ছিল জয়ানন্দ প্রভুর মধ্যে।
তিনি কুকিং করতে জানতেন, প্রচার করতেন, বিগ্রহ সেবা করতেন, হ্যাঁ, পাবলিক রিলেশন করতেন, হ্যাঁ, লোকের সঙ্গে সম্পর্ক বানাতেন যাতে তারা মন্দিরে আসে ভক্ত হয়, সংকীর্তন করতেন, ধূপ বিক্রি করতেন, তারপরে তিনি কনস্ট্রাকশন করতেন। তিনি নিজেই কনস্ট্রাকশন, মন্দিরে কোথাও পাঁচিল বানাতে হবে, জয়ানন্দ প্রভু নিজেই পাঁচিল বানিয়েছেন। এনিথিং দ্যাট ইট টু বি স্প্রেড কৃষ্ণ কনসিয়াসনেস, কৃষ্ণ ভাবনামৃতকে ছড়ানোর জন্য যা যা দরকার সবকিছু তিনি করতেন। হি ওয়াজ এ টায়ারলেস ওয়ার্কার, টায়ারলেস ওয়ার্কার। তিনি কন্টিনিউস শ্রম করতেন কৃষ্ণ ভাবনামৃতের জন্য, অনেক সেবা করতেন, সেবার পর সেবা করেই যেতেন। ফার্স্ট টু রাইজ ইন দ্য মর্নিং, সবার প্রথমে তিনি ঘুম থেকে উঠতেন, লাস্ট টু স্লিপ এট দ্য নাইট, আর সবার শেষে তিনি ঘুমাতে যেতেন। হি ওয়াজ অলওয়েজ রানিং আউট টু গেট ফ্লাওয়ার্স, তিনি সবসময় বাইরে যেতেন ফুল কেনার জন্য, ওয়াশিং ডিশেস, তারপরে তিনি আবার ভগবানের যে বাসন আছে সেই বাসনগুলোকে ধুতেন, হ্যাঁ, বাসন ধুতেন ভগবানের, ক্লিনিং দ্য কিচেন, তারপরে মন্দিরের যে রান্নাঘর পরিষ্কার করতেন, টেকিং আউট দ্য ট্র্যাশ গার্বেজ পরিষ্কার করতেন, আবর্জনা, হোয়াট এভার সার্ভিস ইউ ওয়াজ গিভেন, তাকে যা সেবা দেওয়া হয়েছে সব সেবা তিনি করতেন। হি উড মেক শিওর দ্যাট ইট ওয়াজ ডান, তিনি সবসময় সেটা স্থির করতেন যে এই সেবাটা ঠিকঠাক করে যাতে হয়ে যায়। নো ম্যাটার হাউ বিজি হি ওয়াজ, হাউ মাচ পার্সোনাল হার্ডশিপ হি হ্যাড টু এন্ডিওর ফর ইট, হ্যাঁ, তিনি যতই ব্যস্ত থাকুন তবুও তিনি কিন্তু সেবা কোনদিন ছাড়তেন না। নো ম্যাটার হাউ হার্ড হি ওয়াজ ওয়ার্কিং, যতই তিনি কঠিন পরিশ্রম করুন, হি উড নেভার স্টপ ফর এ ন্যাপ ডিউরিং দ্য ডে, তিনি দিনের বেলায় কখনো বিশ্রাম করতেন না। হি সিমড ইনএক্সস্টিবল, তাকে দেখে এরকম মনে হতো যেন তিনি কখনো ক্লান্ত হন না, অক্লান্ত হয়ে থাকেন সবসময়। Many times when Jayananda went to Barclay to distribute leftover প্রসাদম, আবার যখন মন্দিরে প্রসাদ বেঁচে যেত তিনি সেই প্রসাদ নিয়ে সেই প্রসাদগুলো বিতরণ করতে যেতেন। He would first organize a crew to clean the kitchen, তিনি কিছু লোক জোগাড় করতেন যাতে মন্দির যারা পরিষ্কার করবে, working twice as hard as anybody else, আর তিনি অন্য লোক ভক্তরা যতটা পরিশ্রম করে তার ডবল পরিশ্রম করতেন তিনি, হ্যাঁ, anybody else. Then he would transfer the প্রসাদম, তারপর তিনি প্রসাদ ট্রান্সফার করতেন, লোড ইট টু দ্য ভ্যান, তারপর তিনি ভ্যানে চড়াতেন, ড্রাইভ ইট টু বার্কলে, তারপরে তিনি বার্কলেতে চালিয়ে নিয়ে যেতেন গাড়ি, অর্গানাইজ দ্য ডিস্ট্রিবিউশন দেয়ার, তো সেখানে গিয়ে প্রসাদ ডিস্ট্রিবিউট করতেন, হ্যাভ কীর্তন হোয়াইল অল দিস ওয়াজ গোয়িং অন, আবার যখন ডিস্ট্রিবিউশন হচ্ছে তখন তিনি কীর্তন করতেন। মেনি ইয়ার্স ল্যাটার হি রেডিলি অ্যাকসেপ্টেড দ্য পজিশন অফ দ্য ড্রাইভার ফর দ্য রাধা দামোদর ট্রাম্পেট ট্রাভেলিং সংকীর্তন পার্টি, অনেক অনেক বছর পরে তিনি রাধা দামোদর বাস পার্টির ড্রাইভারও হন, হ্যাঁ, ওয়ার্কিং সাইড বাই সাইড উইথ ব্রহ্মচারী সিনসিয়ারলি হাফ হিজ এজ, তিনি ব্রহ্মচারীদের আশেপাশে থেকে সেবা করতেন যে ব্রহ্মচারীরা তার অর্ধেক বয়সের ছিল। ইন স্পাইট অফ হিজ অ্যাডভান্স পজিশন অ্যান্ড সিনিয়রিটি হি নেভার আস্ক ফর এনিথিং স্পেশাল, হ্যাঁ, তিনি এত বয়স হয়ে যাওয়ার পরেও, এত সিনিয়র হয়ে যাওয়ার পরে তিনি নিজের জন্য কিছু স্পেশাল ডিমান্ড করেন। রেডিলি অ্যাকসেপ্টেড মেনিয়াল পজিশন আন্ডার নিউ ডিভোটস, তিনি সবসময় নবীন ভক্তদের মধ্যেও থেকেও তিনি নম্রভাবে সেবা করেছেন। In Vishnu Puran, Sri Krishna informs Arjun that one who claims to be my devotee is actually not my devotee. One who claims to be the devotee of my devotee isn't actually my devotee. বিষ্ণু পুরাণে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে 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 বলে যে আমি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, সে কিন্তু আমার ভক্ত নয়। কিন্তু যে বলে যে আমি আমি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তের ভক্তের ভক্ত, সে হচ্ছে আসলে আমার ভক্ত। জয়ানন্দ কমপ্লিটলি ম্যানিফেস্টেড দিস কোয়ালিটি, জয়ানন্দ প্রভুর মধ্যে এই গুণগুলো সম্পূর্ণভাবে বিকশিত হয়েছিল। হি ওয়াজ অলওয়েজ স্ট্রাইভিং টু বি দাসানুদাস, তিনি সবসময় দাসানুদাস ভাব নিয়ে থাকতেন, দ্য সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট, দাসের দাসের দাস অনুদাস। বাট দেয়ার ওয়াজ নো আর্টিফিশিয়াল হিউমিলিটি ইন হিম, তার মধ্যে যে নম্রতা ছিল সেটা ন্যাচারাল ছিল, কোনো মানে আর্টিফিশিয়াল ছিল না। Material humility is relative. It is predicted on the qualification of the recipient. Jayananda has spiritual humility. জয়ানন্দ প্রভুর মধ্যে আধ্যাত্মিক হিউমিলিটি ছিল বা নম্রতা। It was absolute without any consideration of the status or qualities of the recipient. He served everyone and expected no one to serve him. তিনি সবার সেবা করেছেন আর কখনো নিজের জন্য কোনো সেবার আশাও রাখেন। ভাবুন, এইটাই আমাদের ভাব থাকা উচিত। এটা হচ্ছে আসল ভক্তের ভাব, যে অমানই না মানা দেবে, কখনো নিজের জন্য কোনো সম্মান বা সেবার আশা রাখবেন, অথচ অন্যদের সেবা করা, এইটা হচ্ছে যে আসল ভক্তের গুণ। The process of remembering, discussing, or enumerating the qualities and pastimes of the Lord and his devotees is very beautifying. তো ভগবানের যে শুদ্ধ ভক্ত হয় তাদের যে গুণাবলী বা কার্যকলাপ, এগুলো আমরা যদি শ্রবণ করি আমাদের চিত্তকে শুদ্ধ করে।
This week, we continue the discussion of the qualities of Jayananda Prabhu, who in the relatively short time he has associated with Krishna consciousness, preferred his devotional service, and left us many instructions by example. এখানে আমি শুনেছি যে জয়ানন্দ প্রভু ট্যাক্সি চালাতেন। জয়ানন্দ প্রভু ট্যাক্সি চালাতেন ডেলি, যাতে ট্যাক্সি চালিয়ে টাকা ইনকাম করে আনতেন, সেই টাকাতে মন্দির চলত। ইমাজিন, ঠিক আছে, যে এত বড় একজন মানে ভক্ত, সিনিয়র ভক্ত, সে মন্দিরের টাকার অভাব আছে বলে সে বাইরে গিয়ে ট্যাক্সি চালাতে যা টাকা পেত সব মন্দিরকে দিয়েছে। এরকম ভাব, ফ্রিডম ফ্রম ফল্ট ফাইন্ডিং। তিনি কোনোদিন অন্য লোকের দোষ দেখতেন না। জেনারেলি যখন কেউ দূরে থাকে ভক্ত, তখন তার দোষ দেওয়ার কোনো প্রশ্ন উঠছে না, কিন্তু তার আসল থেকে ভক্ত নেই। কিন্তু যখন আমরা ভক্তদের সঙ্গে চলে আসি, তখন আমরা একজন ভক্ত আরেকজন ভক্তের দোষ দেখতে পাই। হ্যাঁ, তার মধ্যে কি কমি, কি কি ভুল করছে, ঠিক করছে। কিন্তু জয়ানন্দ প্রভু কখনো কারো দোষ দেখতেন না। Perhaps the most defining characteristics of Jayananda was that he never criticized anyone. তো জয়ানন্দ প্রভু সব থেকে ভালো গুণ ছিল, তিনি কখনো কারো ক্রিটিসিজম বা সমালোচনা করেননি। ইভেন ইফ ডিভোটি ডিড সামথিং দ্যাট ওয়ারেন্টেড ক্রিটিসিজম, যদিও ভক্ত হয়তো কোনো কিছু করেছে যাতে ক্রিটিসিজম করা দরকার, তবুও তিনি কিন্তু তার ক্রিটিসিজম বা সমালোচনা করতেন না। He would usually not say anything, তিনি কিছুই বলতেন না, or else make the mistake appear as something perfectly natural। হ্যাঁ, অথবা সেটাকে এমন ভাবে দেখাতেন যে এটা স্বাভাবিক, এটা হওয়াটাই স্বাভাবিক ছিল। He never spoke harsh word or chastised anybody, তিনি কখনো কাউকে খুব কঠিন শব্দ বা খুব ডাঁট মানে ঝাড় দেওয়া এরকম ভাবে করেন। Sometimes devotees would come to him with expensive ideas of how to spread Krishna consciousness. Joyananda would encourage these ideas, however extraordinary. At the same time, he was not a fool. He could always pick up the right man for the job. তো অনেক সময় অনেক ভক্ত অনেক কিছু কৃষ্ণ ভাবনামৃত কিভাবে আমরা বিস্তার করতে পারি, বিভিন্ন লোকের মধ্যে প্রচার করতে পারি, তার আইডিয়া নিয়ে আসতে। কিন্তু জয়ানন্দ প্রভু শুনতেন সবাই, সবাই। কিন্তু তিনি দেখতেন যে কে অ্যাকচুয়ালি এই সেবাটা ঠিক করে করতে পারবে, তাকে দিয়ে সে সেবাটা করাতেন। ওকে, তো সেটাই আছে এক্সপার্টাইজ। In the Nectar of Instruction, Srila Rupa Goswami says, one should associate with and faithfully serve the pure devotee who is advanced in undeviated devotional service and whose heart is completely devoid of the propensity of criticize others. নেকটার অফ ইনস্ট্রাকশন বা উপদেশামৃত বইয়ে শ্রীল রূপ গোস্বামী পাদ বলেছেন, আমাদের এমন ভক্তদের সঙ্গ করা উচিত যে পূর্ণ বিশ্বাসের সঙ্গে, হ্যাঁ, শুদ্ধ ভক্তদের সেবা করে, এবং যে ভক্তিতে অনেক উচ্চ স্তরে আছে, ভক্তিযোগ অনুশীলন করছেন, যার হৃদয় সম্পূর্ণভাবে যে অন্য লোকদের সমালোচনা ও অন্য লোকদের দোষ দেখা থেকে মুক্ত হয়ে গেছে যার হৃদয়। জয়ানন্দ প্রভু কুড নট ইভেন বিয়ার টু হিয়ার দ্য ক্রিটিসিজম অফ অ্যানাদার ডিভোটি। জয়ানন্দ প্রভু অন্য ভক্তদের অপরাধ বা অন্য ভক্তদের যে সমালোচনা সেটা শুনতেও চাইতেন। ইফ সাচ এ থিং ওয়াজ হ্যাপেনিং হি উড সিম্পলি লিভ দ্য রুম। এরকম কোনো জিনিস হলে তিনি সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যেতেন। দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এন উত্তম অধিকারী। এইটি হচ্ছে একটি উত্তম অধিকারী ভক্তের গুণ। ওয়ান হু হ্যাজ রিচ দ্য হাইয়েস্ট লেভেল অফ পারফেকশন ইন সাধনা ভক্তি, যে তার সাধনা ভক্তির অনেক উচ্চ স্তরে চলে গেছে। হ্যাঁ, তো আমাদের অন্য ভক্তদের মানে অপরাধ বা দোষ দেখা তো দূরের কথা, ইভেন তাদের সমালোচনা শোনাও উচিত না, শোনা উচিত না। ডিয়ার টু এভরিওয়ান, জয়ানন্দ প্রভু সবার খুব প্রিয় ছিলেন। লাইক দ্য সিক্স গোস্বামীস, জয়ানন্দ ওয়াজ ডিয়ার টু বোথ দ্য জেন্টল অ্যান্ড দ্য রাফিয়ান্স। তো যেমন ষড় গোস্বামী প্রভুগণ যারা ছিলেন তাদেরকে বলা হয় যে ধীর ধীর জনপ্রিয়, ধীর ধীর জনপ্রিয়, মানে যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা মূর্খ ব্যক্তি, যারা ভদ্র, যারা অভদ্র, সবাই সর্বস্বামী প্রভুগণকে ভালোবাসতেন। সেরকম ভাবে জয়ানন্দ প্রভুকেও যারা ভদ্রলোক তারাও ভালোবাসতেন, এবং যারা অভদ্র বা যারা চোর ডাকাত বা যারা হিপি, তারাও জয়ানন্দ প্রভুকে ভালোবাসতেন। He was as much as at home with the Italians and at the produce market as he was with the brahmacharis in the temple. তো তিনি সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন। Once a devotee was approached by a staggering drunk in San Francisco who looked at his robes and asked, "Hey, where is my old friend Jayananda?" একটা সময় ছিল যখন একজন হিপ্পি ছিল যে রাস্তায় থাকতো আর মদ খেয়ে থাকতো, সে এসে একজন ভক্তকে জিজ্ঞাসা করে যে আমার বন্ধু জয়ানন্দ কোথায় আছে। Many devotees who took over Jayananda's old territory would meet people who would say things like, "Where is Johnny Ananda?" হ্যাঁ, যারা
বলতে পারছেন না, উচ্চারণ করতে পারতেন না, তারা অনেকে আবার জিজ্ঞাসা করতেন কোথায় জনি আনন্দ। অ্যান্ড দ্যাট ম্যান, হি ইজ দ্য নাইসেস্ট অ্যান্ড মোস্ট পিওর ম্যান আই হ্যাভ মেট। আর সবাই, তারা ইভেন মদ খেয়ে আসতো, তারপরে বলতো যে আমরা আমাদের জীবনে যদি কোনো সব থেকে শুদ্ধ মানুষকে দেখেছি, সে হচ্ছে এই জয়ানন্দ। হ্যাঁ, or I don't know much about your philosophy, but if Joyananda is indeed, it must be all right. তারা বলতেন, তারা আবার মদ খেয়ে এসে বলতেন যে আমরা আপনার দর্শনের ব্যাপারে বেশি কিছু জানি না, কিন্তু জয়ানন্দ প্রভু যদি আপনার এই যে কৃষ্ণ ভাবনামৃত অভ্যাস করছে, তার মানে অবশ্যই এটা খুব সুন্দর, এটা অবশ্যই একটা পারফেক্ট রাস্তা। One woman public official on the San Francisco board was famous for giving the devotees a hard time during Rath Yatra. একটা সময় ছিল, আহ একটা সময় ছিল যখন আহ সান ফ্রান্সিসকোতে রথযাত্রা করতে খুব অসুবিধা হচ্ছিল। ওয়ান ইয়ার when the devotee approached her, she asked, where is Joyananda? On hearing that he had passed away, she broken down and began to cry. The purity in Joyananda's heart would touch the even most cynical. তো কি হয়েছিল একবার, তো একজন একজন মহিলা ছিলেন, তিনি হচ্ছে পুলিশ অফিসার ছিলেন। তিনি স্যান ফ্রান্সিসকোতে আহ আহ, একজন পুলিশ অফিসার ছিলেন, ঠিক আছে। তো রথযাত্রার জন্য পারমিশন করার জন্য একবার ভক্তরা তার কাছে যায়, ঠিক আছে। রথযাত্রার আগে পারমিশন করতে হয় যে এই রাস্তা দিয়ে রথ যাবে, যেন আমাদের কলকাতায় রথযাত্রা হয়, এর আগেও পারমিশন করতে হয়। যদিও প্রত্যেক বছর হয়, তবু একবার গিয়ে বলতে হয় যে আমাদের রথ বেরোবে অমুক অমুক দিন। তো সেরকম ভাবে সান ফ্রান্সিসকোতেও ভক্তরা গেছে। দিয়ে যখন সেই মহিলার সঙ্গে দেখা হয়েছে, সেই পুলিশ, তারপর তখন সে জিজ্ঞেস করছে জয়ানন্দ কোথায়। তারপর ভক্তরা বলছে সে চলে গেছে, সে ভগবত চলে গেছে। সেই শুনে তিনি কান্নায় ভেঙে পড়েন। তো জয়ানন্দ প্রভুর যে শুদ্ধতা সবার হৃদয়কে ছুঁয়ে গেছিল। In Bhagavad Gita 5.7, Sri Krishna says that one who walks in devotion, who is pure soul, and who controls his mind and senses is dear to everyone. কৃষ্ণ বলেছেন যে ভক্তির সঙ্গে কাজ করে, হ্যাঁ, ভক্তিমূলক সেবা করে, যে একজন শুদ্ধ আত্মা, যে তার মনকে আর ইন্দ্রিয়কে সংযম করতে পারে, তিনি সমস্ত ব্যক্তির প্রিয়। এভরিওয়ান ইজ ডিয়ার টু হিম। আর সমস্ত ব্যক্তিও তার প্রিয় হয়। তাও অলওয়েজ ওয়ার্কিং, যদিও সে সবসময় কাজ করে, সাচ এ ম্যান ইজ নেভার এন্ট্যাঙ্গেলড, সে কিন্তু কখনো কর্মবন্ধনে ফেঁসে যায় না। এভরিওয়ান লাভ জয়ানন্দ, প্রত্যেকজন ব্যক্তি জয়ানন্দ প্রভুকে ভালোবাসতেন। সিন্স হি হ্যাড কমপ্লিটলি ট্রান্সেন্ডেড দ্য বডিলি কনসেপশন, যেহেতু তিনি শারীরিক স্তর থেকে উপরে উঠে গেছিলেন। He would approach a drunk, a hippie, or a devotee with the same compassion and enthusiasm. তিনি একজন নেশাখোর হিপ্পির সঙ্গেও যেরকম ভাবে কথা বলতেন, একজন ভক্তর সঙ্গেও তিনি সেইভাবেই করুণার সঙ্গে কথা বলতেন। হ্যাঁ, হি স্পোক টু দ্য সুপার সোল ইন এভরিওয়ান। তিনি যেন প্রত্যেকের হৃদয়ে যে পরমাত্মা আছে তার সঙ্গে যেন কথা বলছিলেন। অ্যান্ড এভরিওয়ান রেসপন্ডেড অ্যাকর্ডিংলি, প্রত্যেকে তার সঙ্গে সেভাবে ব্যবহার করতেন। লাইক মহারাজ যুধিষ্ঠির, জয়ানন্দস এনিমি ওয়াজ নেভার ওয়ান। যেমন যুধিষ্ঠির মহারাজের কোনোদিন কোনো শত্রু ছিল না, সেরকম ভাবে জয়ানন্দ প্রভুরও কোনোদিন কোনো শত্রু বলে কেউ জন্মায়নি। এক্সপার্ট ইন এনগেজিং এভরিওয়ান, তিনি সমস্ত ভক্তদেরকে সেবাতে লাগাতে তিনি এক্সপার্ট ছিলেন। ইট ইজ সেড দ্যাট দাও কৃষ্ণ হ্যাজ নাথিং টু ডু উইথ নন ডিভোটিস, যদিও কৃষ্ণের অভক্তদের সঙ্গে কিছু করার নেই। ডিভোটিস আর ইভেন মোর কম্প্যাশনেট দেন হিম অ্যান্ড উইল ট্রাই টু এনগেজ দেম ইন দ্য লর্ড সার্ভিস। তো দেখো এখানে বলছে যে আহ জয়ানন্দ প্রভু কিভাবে সবাইকে কৃষ্ণের সেবাতে লাগাতেন, ঠিক আছে। তো আমরাও কি করি, আমাদের মন্দিরে কেউ এলে তার সবাইকে কৃষ্ণের সেবায় লাগায়। তো এখানে বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অভক্তদেরকে কখনো তার নিজের সেবাতে বেশি লাগান না, কিন্তু ভগবানের যে ভক্তরা, তারা এত দয়ালু হয় যে তারা অভক্তদেরকেও তার সেবাতে লাগিয়ে দেয়। জয়ানন্দ ওয়াজ ইগার টু সি এভরিওয়ান এনগেজ ইন কৃষ্ণ সার্ভিস। জয়ানন্দ প্রভু সবাইকে কৃষ্ণের সেবাতে নিয়োগ হোক বা সবাই কৃষ্ণের সেবা করুক, এটা দেখতে চেয়েছিলেন। হোয়েন এভার এ নিউ ভক্তা উইড কাম, যখনই কোনো নতুন ভক্ত মন্দিরে আসতেন, জয়ানন্দ মেড হিম ফিল হি ওয়াজ এনগেজড ইন ইম্পর্টেন্ট ওয়ার্ক। জয়ানন্দ প্রভু তাকে এরকম অনুভব করতেন, হ্যাঁ, যে তিনি একজন যেন খুব গুরুত্বপূর্ণ সেবা করছেন মন্দিরে, হ্যাঁ, গুরুত্বপূর্ণ কাজ করছেন। হি ওয়াজ ওল্ডার, বিগার অ্যান্ড স্ট্রঙ্গার দ্যান জাস্ট অ্যাবাউট এনিওয়ান ইন দ্য টেম্পল। তিনি খুব বড় চেহারা ছিল, শক্তিশালী ছিলেন, আর বয়সেও বড় ছিলেন পুরো মন্দিরে। এভরি ওয়ান ওয়াজ গ্ল্যাড টু বি ওয়ার্কিং আন্ডার হিম, সবাই জয়ানন্দ প্রভুর আন্ডারে সেবা করতে খুব ভালোবাসতেন। হিজ প্রিচিং স্টাইল ওয়াজ ভেরি সিম্পল অ্যান্ড ডাইরেক্ট,
তিনি খুব সহজ সরল ভাবে আর ডাইরেক্ট প্রচার করতেন। হি উড স্পিক ফ্রম দ্য হার্ট টু হার্ট, তিনি হৃদয় থেকে হৃদয়ে কথা বলতেন। ওয়ান্স হি ওয়াজ প্রিচিং টু আ কাপল অফ হিপিস, তিনি অনেক একবার কয়েকজন হিপিদেরকে প্রচার করছিলেন। while called crawled under an automobile, তিনি যখন একটি গাড়ির তলায় ঢুকে গাড়ি সারাচ্ছিলেন, all that was visible of his was a pair of legs, তখন যেটা দেখা যাচ্ছিল শুধু জয়ানন্দ প্রভু দুটো পা বাইরে বেরিয়েছিল। yet these two hippies stood there, তবু দুজন সেই হিপ্পি যারা রাস্তায় থাকতো, মদ খেতো, পড়ে থাকতো, তারা সেখানে দাঁড়ালো। ট্রান্সফিক্সড বাই হিজ মেসেজ, তার কথা শুনে তারা চুপচাপ দাঁড়িয়ে গেল। ডিউরিং রথযাত্রা টাইম he would organize a crew of cynics, hippies, or bloopers, uncooperative personalities, and non-devotees of the street to help build the cart. রথযাত্রার সময় তিনি, ভাবো, নিজে হাতে রথ তৈরি করতেন। কেন ইমাজিন, এত বড় বড় রথ জগন্নাথ বলদেব সুভদ্রা মানেন, সেই রথ জয়ানন্দ প্রভু নিজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি কাঠ কাটতেন, তিনি ডিজাইন করতেন, কাঠ কাটতেন, পেরেক মারতেন, দিয়ে রথ তৈরি করতেন, দিয়ে তৈরি করে যাতে পেন্টিং করতেন, তারপরে নিজে লোহার বিম বসাতেন, চাকা লাগাতেন, দিয়ে এমন ভাবে বানাতেন যাতে রথ পুরো তৈরি চলতে পারে ঠিকঠাক করে। কেন ইমাজিন, তারপরে তাকে কে হেল্প করবে এত বড় যে রথ তৈরি হচ্ছে? তিনি রাস্তাতে যারা সব যারা মদ খেয়ে পড়ে থাকে, যারা হিপি, তাদেরকে ডেকে তাদেরকে দিয়ে সাহায্য করাতেন, তাদেরকে দিয়ে তাদের সাহায্য নিয়ে তিনি রথ বানাতেন। জাস্ট ইমাজিন কর যে তিনি যে কোনো ব্যক্তিকে ভগবানের সেবাতে লাগিয়ে দিতে পারেন। ডিউরিং রথযাত্রা টাইম হি উড অর্গানাইজ, তো এখানে বলছে যে হি উড গেট দেম টু ওয়ার্ক ফর 10 or 14 hours a day, অলওয়েজ গ্লোরিফাইং দেম, তিনি তাদেরকে দিয়ে দিনে 10 ঘন্টা 14 ঘন্টাও কাজ করে নিতেন, আর তাদেরকে খুব সুনাম করতেন। তবে একটা জিনিস জেনে রাখো, প্রত্যেক ব্যক্তি কিন্তু এই এই প্রত্যেকটা মানুষ এই জড়জগতে সবাই কিন্তু নিজের সুনাম শুনতে খুব ভালোবাসে। যদি যদি কেউ ধরো তোমার সুনাম করে, তাহলে তোমার কত ভালো লাগে যে ও সঞ্জিত প্রভু কত ভালো ভক্ত, হ্যাঁ কত ভালো করে ভক্তি করে, শুনতে খুব ভালো লাগে না? তো সেরকম ভাবে যে কোনো ব্যক্তিরই কিন্তু সুনাম শুনতে খুব ভালোবাসে। তো সেইভাবে জয়ানন্দ প্রভু কিন্তু যারা সেবা করতো, তারা যত সব মদ খেয়ে এসছে, তারা রাস্তায় পড়ে থাকে, তাদেরও এত সুনাম করতেন যে তারা 10 ঘন্টা থেকে 14 ঘন্টা পর্যন্ত তারা কাজ করে বিনা পয়সায়। চৈতন্য চরিতামৃতে অন্তলীলাতে সপ্তম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বলছে যে দ্য ফান্ডামেন্টাল রিলিজিয়াস সিস্টেম ইন এজ অফ হোলি ইজ দ্য চ্যান্টিং অফ দ্য হোলি নেম অফ কৃষ্ণ, আনলেস এম্পাওয়ার্ড বাই কৃষ্ণ ওয়ান ক্যান নট প্রোপাগেট দ্য সংকীর্তন মুভমেন্ট। হ্যাঁ, তো তো এখানে বলছে যে কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। আর কেউ যদি কৃষ্ণ যদি তার উপর কৃপা না করে, নিত্যানন্দ প্রভু যদি তার উপরে কৃপা না করে, তাহলে কিন্তু কেউ এই যে সংকীর্তন মুভমেন্ট বা এই যে হরিনাম এটা প্রচার করতে পারবে না। বিকজ অফ দ্য জেনুইন কম্প্যাশন ইন জয়ানন্দ, জয়ানন্দ প্রভুর মধ্যে যে দয়ার ভাব ছিল, কৃষ্ণ গেভ হিম দ্য ইউনিক এবিলিটি টু মেক পিপল ওয়ান্ট টু রেন্ডার ডিভোশনাল সার্ভিস। হ্যাঁ, লোক তাকে সেই আহ, ভগবান তাকে যে ক্ষমতা দিয়েছিলেন যাতে সে ঠিকভাবে ভক্তি প্রচার করতে পারে, ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি, সে ডাইরেক্ট হতে পারে বা ইনডাইরেক্ট। মেটেরিয়ালি রিনাউন্সড, জয়ানন্দ অলমোস্ট, জয়ানন্দ প্রভু ছিলেন মেটেরিয়ালি রিনাউন্সড। রিনাউন্সড মানে যে বৈরাগী, তার কোনো জিনিসপত্র কিছু ছিলেন না। জয়ানন্দ হ্যাজ অলমোস্ট নো পজিশন, জয়ানন্দ প্রভুর কাছে কোনো নিজের সম্পত্তি ছিল না। ইভেন ডিউরিং হিজ ইয়ার্স অ্যাজ এ হাউস হোল্ডার, তিনি আগে বিয়ে করেছিলেন। হ্যাঁ, হোয়াট এভার হি হ্যাড হি ইউজ ফর দ্য সার্ভিস অফ দ্য টেম্পল, তার যা কিছু সম্পত্তি ছিল সব তিনি নিজে নিয়ে চলে আসেন, দিয়ে মন্দিরে প্রভুপাদের সেবাতে, মন্দিরের সেবাতে লাগিয়ে দেন। ভাবুন, when he was gifted $5,000, হ্যাঁ, আমরা আজকাল দেখি যে যারা মন্দিরে গৃহস্থ, তারা, তাদেরকে যদি বলা হয় যে মানে আপনারা যা ইনকাম করছেন তার থেকে একটা ছোট্ট অংশ দান করবেন প্রত্যেক মাসে, সেটাও অনেকে হিচকিচাহট করে, দ্বিধাবোধ করে যে আরে মন্দিরে আমি যে দিয়ে দিলে আমার কি হবে, এরকম ভাবে। এদিকে জয়ানন্দ প্রভু কত মহান ভক্ত ছিল, জয়ানন্দ প্রভু তার যা কিছু ছিল সব নিয়ে প্রভুপাদের মুভমেন্টে চলে এসেছে। ইন দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য নেক্টার অফ ডিভোশন, নেক্টার অফ ডিভোশন বা ভক্তি রসামৃত সিন্ধু বইয়ের হ্যাঁ যে সূচি, প্রথম যে মুখবন্ধ, সেখানে প্রভুপাদ বলেছেন এই ব্যাপারে, ফর মেনি ইয়ার্স হি ওয়াজ অলমোস্ট সিঙ্গেল হ্যান্ডেডলি সাপোর্টিং দ্য টেম্পল বাই ড্রাইভিং হিজ ক্যাবস ফর 12 to 14 hours a day, তিনি অনেক অনেক বছর ধরে তিনি নিজে একা হাতে গাড়ি চালিয়েছেন, প্রত্যেকদিন 12 থেকে 14 ঘন্টা ট্যাক্সি চালাতেন, যে সে ট্যাক্সি চালিয়ে যে টাকা ইনকাম করতেন সেই টাকাতে মন্দিরকে চালাতেন। when he was in his last days of his life, যখন তিনি তার জীবনের শেষ সময়ে এসে গেছিলেন, he used the money
given to him for his treatment to support the Rath Yatra in Los Angeles. তখন সেই টাকাতেও ট্রিটমেন্ট না করে তিনি তার সেই টাকাকে, যেটাতে তার রোগ হয়েছে, একটা বড় রোগ হয়েছে, সেই রোগের টাকা সে রোগের জন্য ব্যবহার না করে তার রথযাত্রার জন্য সেটাতে খরচা করতে দিয়ে দিচ্ছে। কেন ইমাজিন কি লেভেলের ভক্ত! He was extremely careful with what he considered to be Srila Prabhupada's money. তিনি প্রভুপাদের টাকার সম্বন্ধে খুব সতর্ক ছিলেন, যে প্রভুপাদের টাকা যেন এক এক টাকাও যেন নষ্ট না হয়। When selling incense, he would sleep on park benches in bitter cold rather than spend money on a motel. হ্যাঁ, তো তিনি তিনি বলছে যে আহ, যখন ইভেন ধূপ বিক্রি করতেন, ইনসেন্স মানে হচ্ছে ধূপ, ধূপ বিক্রি করতেন, তখন তিনি বাইরে ঠান্ডা থেকে, ঠান্ডা ওয়েদার, একদম বাইরে বরফ পড়ছে, সেখানেও গিয়ে তিনি ধূপ বিক্রি করতে ছাড়তেন না, যত কষ্ট হোক তবুও। হি ইউজড হিজ কনসিডারেবল চার্ম টু গেট পিপল টু ডোনেট অলমোস্ট এভরিথিং দ্যাট ওয়াজ নিডেড। হুম, তার যে ভালো ব্যবহার ছিল, তার তার জন্য সমস্ত লোকের এসে তাকে ডোনেট করতো, ভগবানের জন্য, প্রভুপাদের জন্য, ইসকনের জন্য দান করতো। হোয়াট হি কুড নট গেট ফর ফ্রি, হি মেড শিওর দ্যাট হি রিসিভড এ গুড ভ্যালু ফর দ্য মানি স্পেন্ড। তো আহ হ্যাঁ, তো তিনি এইভাবে কি করতেন, মানে প্রত্যেকটা প্রত্যেকটা দিন তিনি কিভাবে প্রভুপাদের জন্য কিছু টাকা আনতে পারেন। হ্যাঁ, এই এবারে প্রচুর খাটতেন। হিজ ফাইনাল লেসন ইন মেটেরিয়াল ডিটাচমেন্ট কেম when it was discovered that he was suffering from cancer of the lymph and blood. হ্যাঁ, তো যখন তিনি তার 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 তিনি যখন ধরা পড়ে যে তার শরীরে ব্লাড ক্যান্সার হয়ে গেছে, হ্যাঁ, আর সেটা আবার লাস্ট স্টেজে আছে, লাস্ট স্টেজ, জয়ানন্দ কন্টিনিউড অ্যাজ ইফ নাথিং হ্যাড চেঞ্জড। তখন জয়ানন্দ প্রভু কিন্তু এমন ভাবে চালাচ্ছিলেন যেন তার কিছুই হয় না। when his body became frail and weak, যখন তার শরীর রোগা হয়ে যায়, হ্যাঁ, আর দুর্বল হয়ে যায়, he continued preaching, তবুও তিনি প্রচার করতে থাকেন, inspiring and organizing from his bed in the hospital। তিনি তার হাসপাতালের খাটে শুয়ে তিনি সবাইকে করতেন, ইন্সপায়ার করতেন। from him the body was simply a means to render devotional service of the Lord। তার জন্য এই যে শরীরটা আমরা যে পেয়েছি, এটা শুধুমাত্র ভগবানের সেবার জন্য, আর কোনো কিছুর জন্য নয়। ইন চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 6.254, চৈতন্য মহাপ্রভু সামারাইজেস ইন দ্য ফ্রেজ। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 6 নম্বর অধ্যায় 254 নম্বর শ্লোকে বলেছেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ, which means renunciation through the wisdom that comes from practicing devotional service। যেটার মানে হচ্ছে যে আমরা যে দিব্য জ্ঞান আমরা যে সংস্পর্শ করছি, এর থেকে আমাদের মধ্যে একটা বৈরাগ্য আসে, এর থেকে আমরা ভক্তি অভ্যাস করতে পারি। জয়ানন্দ ওয়াজ এ ট্রু সন্ন্যাসী। জয়ানন্দ প্রভু যদিও সন্ন্যাসী ছিলেন না, তবুও তিনি একজন সন্ন্যাসীর থেকে উচ্চ স্তরে ছিলেন। অ্যাজ ওয়ান হু ডিড নট জাস্ট রিনাউন্স মেটেরিয়াল অবজেক্ট, একজন ব্যক্তি সে শুধু তার সমস্ত কিছু ভৌতিক জিনিস ছেড়ে আসেননি, বাট অ্যাকচুয়ালি রিনাউন্স দ্য ডিজায়ার ফর মেটেরিয়াল অবজেক্টস। তিনি ভৌতিক জগতে কোনো কিছু ভোগ করার যে ইচ্ছা, সেটাকেও তিনি ত্যাগ করে দিয়েছিলেন। হি ওয়াজ অলওয়েজ ইগার টু ইউজ এনিথিং অর এভরিথিং ফর দ্য সার্ভিস অফ কৃষ্ণ। তিনি সবসময় প্রত্যেকটা জিনিসকে ভগবানের সেবাতে লাগাতেন। However, he had no personal desire for anything material। তার কোনো ভৌতিক জিনিসের প্রতি কোনো আসক্তি বা আকর্ষণ ছিল না। তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যে দেখতে পাচ্ছি জয়ানন্দ প্রভু নিজের হাতেই রথটা তৈরি করেছে। কেন ইমাজিন, যে এত সুন্দর রথ, এত বড় রথ জয়ানন্দ প্রভু নিজের হাতে তৈরি করছেন। তারপরে আবার রথযাত্রা সেলিব্রেট করছেন, রথযাত্রার জন্য পারমিশন করতেন, রথযাত্রার জন্য ডোনেশন কালেক্ট করতেন, রথে পেন্টিং করতেন, সবকিছু একা, ওয়ান হ্যান্ডেডলি। হ্যাঁ, ভাবো, জয়ানন্দ প্রভু দ্য কিং অফ রথযাত্রা। Jayananda Prabhu is famous for building the first rathas that were used to carry the Baladev, Subhadra, Jagannath through the streets of San Francisco, New York, and Philadelphia। তো জয়ানন্দ প্রভু খুব সুন্দর রথ তৈরি করেছিলেন তার নিজের হাতে, যাতে বলরাম, সুভদ্রা, জগন্নাথ দেবকে নিয়ে ঘুরানো হচ্ছিল সান ফ্রান্সিসকোতে, নিউ ইয়র্কেতে আর ফিলাডেলফিয়াতে। হি অর্গানাইজ দ্য ফার্স্ট এভার ইসকন রথযাত্রা। তিনি সবার প্রথম ইসকন রথযাত্রা আয়োজন করেন ইন দ্য ইয়ার 1967 অ্যাট সান ফ্রান্সিসকো। সান ফ্রান্সিসকোতে 1967 সালে। অ্যাট আ টাইম when devotees did not have much money, Jayananda Prabhu employed transcendental techniques and arranged material and manpower to manifest beautiful rathas for the grand Ratha Jatra festival। তিনি খুব সুন্দর রথ তৈরি করেন
রথযাত্রা উৎসব করার জন্য। হিজ এন্ডেভার ওয়ার ডিমড সুপারহিউম্যান অ্যান্ড ডিভাইনলি এন্ডাউড। হ্যাঁ, তো তিনি যেরকম পরিশ্রম করতেন এরকম কেউ পরিশ্রম করতে পারতেন না। As the majestic carts rolled into the streets, colorfully splashing the concrete skyline of the world's major cities, Jayananda Prabhu could be seen dancing incessantly while intensely gazing upon the deity in the rust. যখন এই সুন্দর বড় বড় রথ যখন বেরোলো আকাশ, সেই নীল আকাশের তলায়, হ্যাঁ, যে পৃথিবীর সব থেকে বড় রাস্তাতে, সান ফ্রান্সিসকো নিউ ইয়র্কের মতন রাস্তায়, তখন জয়ানন্দ প্রভু সেই জগন্নাথের রথের সামনে তিনি জগন্নাথকে দেখতে দেখতে খুব সুন্দরভাবে নৃত্য করতেন। Srila Prabhupada had enjoyed Ratha Yatra as a child with Rathas his father built for him. He made a powerful spiritual impact on Western mindscape with Rathas built by Jayananda Prabhu. জয়ানন্দ ওয়াজ দ্য ব্যাকবোন অফ দ্য বে এরিয়া রথযাত্রা। আমেরিকার একটা বে এরিয়া বলে, বে বলে একটা জায়গা আছে, যেখানে যে রথযাত্রা হতো সেটা জয়ানন্দ প্রভু যদি না থাকতো রথযাত্রা সেখানে যেন শুরু হতো না। তিনি একজন মেন ব্যক্তি ছিলেন। বিহাইন্ড দ্য সিন হি উড ডু এভরিথিং ফর দ্য প্রিপারেশন অফ দ্য ফেস্টিভ্যাল। তিনি পর্দার পিছনে থেকে সবকিছু মানে প্রিপারেশন করতেন যাতে রথযাত্রা উৎসব পালন হতে পারে। হি উড বেক ফুড, তিনি খাবার ভিক্ষা করতেন, তিনি ফুল ভিক্ষা করতেন, আর লক্ষ্মীর জন্য টাকার জন্য ভিক্ষা করতেন লোকের কাছে গিয়ে, বাই মেটেরিয়ালস, তারপরে বিভিন্ন জিনিস কিনতেন, বিল্ড দ্য কার্ট, তারপরে তিনি রথগুলো তৈরি করতেন। হি উড অ্যারেঞ্জ ফর দ্য পারমিট, তিনি আবার পুলিশের কাছে গিয়ে পারমিশন নিতেন যাতে বিভিন্ন রাস্তায় যেতে পারে। অর্গানাইজ দ্য কুকিং, তিনি রান্না করতেন। সার্ভিং দ্য প্রসাদ, প্রসাদ সেবা করতেন। হ্যাঁ, অল দ্য থিংস অলওয়েজ ওয়েন্ট রাইট ডাউন ইন দ্য ওয়ার। হি উড কনসিস্টেন্টলি সাকসিড ইন ফুলফিলিং অল দ্য প্ল্যান্স এভরি ইয়ার। তিনি প্রত্যেক বছর রথযাত্রা খুব সুন্দরভাবে পালন করতেন। আফটার দ্য ফেস্টিভ্যাল হি উড কুক এ কেক ফর পাই ফর ইচ অ্যান্ড এভরি পার্সন হু হ্যাড সাম হাউ হেল্প দ্য ফেস্টিভ্যাল। তারপরে তিনি আবার রথযাত্রার পরে খুব সুন্দর কেক তৈরি করতেন, যারা সাহায্য করেছে প্রত্যেক কেক খাওয়াতেন। Because of his effort, the Bay Area devotees to this day enjoy an amazingly harmonious relationship with the city official. তার এই পরিশ্রমের জন্য আজকালকার দিনে বে বলে জায়গাটা যে আছে আমেরিকাতে, সেখানে ভক্তরা খুব সহজেই সেখানে যে শহরে যে পুলিশ তাদের কাছ থেকে পারমিশন পেয়ে যায়। In his last days, Jayananda was busy organizing রথযাত্রা from the hospital bed. তখন যখন জয়ানন্দ প্রভু শেষ সময়ে এসে গেছিল, তখন জয়ানন্দ প্রভু হাসপাতালের খাটে শুয়ে রথযাত্রার জন্য আয়োজন করছিলেন। হি উড টক টু দ্য পিপল অন দ্য ফোন, তখন ফোনে যে লোকের সঙ্গে কথা বলতেন। সেন্ড হিজ অ্যাসোসিয়েটস টু মিট ভেরিয়াস পার্সনস অ্যান্ড থিংস বিগেন টু মিরাকুলাসলি মেটেরিয়ালাইজ। তারপর তিনি তার বিভিন্ন পার্শ্বদেরকে পাঠাতেন বিভিন্ন জিনিস আয়োজন করার জন্য। এইভাবে তিনি খাটে শুয়ে শুয়েও যখন তার মৃত্যুশয্যা, তখনই তিনি কিন্তু রথযাত্রার জন্য সবকিছু করছিলেন, হ্যাঁ, যাতে ভগবানের সেবা না আটকে যায়। মিস্টিক অপুলেন্স, ইট ইজ সেড দ্যাট পিওর ডিভোশনাল সার্ভিস ব্রিংস অ্যাবাউট মাচ অপুলেন্স। এটা এরকম বলা হয় যে কেউ যদি শুদ্ধ ভক্তি পালন করে তার মধ্যে অনেক কিছু কলা চলে আসে। থ্রুআউট দ্য ডিভোটিস নেভার সিক দেম আউট, ওয়ান্স দে আর দেয়ার দে আর ইউজ ফর দ্য সার্ভিস অফ কৃষ্ণ। যদিও ভক্তরা এইসব জিনিস চায় না, কিন্তু যখন এই জিনিসটা যখন ভক্তদের মধ্যে চলে আসে তখন ভক্তরা সেটাকে ভগবানের সেবার জন্য ব্যবহার করে। জয়ানন্দ অ্যাপিয়ারেন্টলি কুড ফাংশন উইথ ভেরি লিটিল অর ইভেন নো স্লিপ। জয়ানন্দ প্রভুর মধ্যেও এরকম একটি কলা ছিল। সেই কলাটি হচ্ছে তার যদি না রাত্রে ঘুমায় তাও তার চলে যেত। মানে রাত্রের ঘুমকে আমরা কি ছাড়তে পারি, কিন্তু জয়ানন্দ প্রভু অনেক সময় রাত্রে ঘুমাতো না, এত সেবা করতো, বা অনেক সময় রাত্রে কিছুক্ষণের জন্য ঘুমাতো। টুয়ার্ডস দ্য লাস্ট ফিউ ডেজ অফ দ্য রথযাত্রা হি উড স্লিপ লেস দেন 3 আওয়ার্স a day। যখন রথযাত্রার শেষ কিছুদিন চলতো, বাকি আছে, সেই সময় তিনি সারা দিনে মাত্র 3 ঘন্টা বা তারও কম ঘুমাতেন। ইয়েট হি ওয়াজ দ্য মোস্ট এনার্জেটিক অ্যান্ড এনলাইভেন্ড মেম্বার অফ দ্য ক্রিউ। আর তিনি ছিলেন পুরো ভক্তদের মধ্যে সব থেকে উৎসাহী ভক্ত। হিজ প্রপেন্সিটি টু কনজিউম প্রসাদ ওয়াজ অ্যাস্টাউন্ডিং। তার যে প্রসাদের যে প্রতি যে রুচি বা প্রেম, প্রসাদ প্রেম, হ্যাঁ, সেইটা খুবই সুন্দর ছিল, অদ্ভুত ছিল। হি কুড কনজিউম বাকেটস অফ হালুয়া, তিনি এক বালতি হালুয়াও খেয়ে নিতে পারতেন। প্লেটস অফ সমোসা, এক প্লেট সমোসা খেতে পারতেন। পোটাটোস উইদাউট এনি সাইড এফেক্ট, হ্যাঁ, সিদ্ধ আলু খেয়ে নিতেন, আর তার কোনো শরীরে কিছু হতো না। When he was in his last days, he was put in an intravenous diet, yet he would often ask devotee to sneak in huge quantities of samosa and cheese potatoes for him. যখন তার শেষ সময় চলছিল,
যখন তার আহ তার রক্তের মধ্যে দিয়ে, মানে তার শিরার মাধ্যমে দিয়ে খাবার, মানে স্যালাইন চলছিল, সেই সময় তিনি ভক্তদেরকে বলছিলেন আমার জন্য সমোসা আনো, আমি খাবো, হুইচ হি উড হ্যাপিলি কনজিউম উইদাউট এনি অ্যাপিয়ারেন্ট ডিস্ট্রেস। তিনি তখনও পর্যন্ত সেই মৃত্যুশয্যাতেও শুয়ে শুয়ে তিনি সেই সমস্যা খেয়ে নিতেন, তার কোনো শরীরে কোনো সমস্যাও হচ্ছিল না। হি উড সামটাইমস স্লিপ ইন দ্য ভাগবতম ক্লাস। অনেক সময় তিনি ভাগবতম ক্লাসের সময় ঘুমিয়ে পড়তেন। সিন্স হি ওয়াজ ভেরি টায়ার্ড, যেহেতু তিনি খুবই ক্লান্ত থাকতেন। ইয়েট ল্যাটার হি কুড পারফেক্টলি কোট ফ্রম দ্য ক্লাস অর হ্যাভ এ ডিপ ডিসকাশন অ্যাবাউট ইটস কন্টেন্টস। অথচ পরে যখন ভাগবতম ক্লাসে কি কি শুনেছে কোন ভক্ত আলোচনা হতো, তখন তিনি পুরোপুরি পারফেক্ট ভাবে বলে দিতে পারতেন যে ভাগবতম ক্লাসে কি কি বলা হয়েছে। হুম। ইন ভাগবত গীতা, শ্রীকৃষ্ণ ডিক্লেয়ার দ্যাট, ভাগবত গীতাতে শ্রীকৃষ্ণ বলেছে, ওয়ান হু ইজ এনগেজ ইন ফুল ডিভোশনাল সার্ভিস, একজন ব্যক্তি যে পুরো ভক্তিযোগে লেগে আছে, আনফেলিং ইন অল সার্কামস্টেন্স, হ্যাঁ, যা, যেই ভক্তকে কোন রকম পরিস্থিতি যাকে আটকাতে পারছে না, অ্যাট ওয়ান্স ট্রান্সেন্ডস দ্য মেটেরিয়াল নেচার, হ্যাঁ, সে এই ভৌতিক জগতের যে তিনটে গুণ তার থেকে উপরে উঠে যায়। হ্যাঁ, এটা হচ্ছে যে মাম চায় অভ্যাবিচারে না ভক্তি যোগেনা সেবতে সাগুণান সমতীতৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। এই যে শ্লোকটা আছে সেই শ্লোকটা এখানে বলছে। হ্যাঁ, তো অ্যান্ড দাস কামস টু দ্য লেভেল অফ ব্রাহ্মণ, সে ব্রাহ্মণের স্তরে চলে আসে। বলছে কেউ যখন একদম কন্টিনিউ ভক্তি যোগে লেগে যায়, দিন রাত্রি একদম পুরো শুদ্ধ ভক্তির পথে লেগে গেছে, সে ধীরে ধীরে প্রকৃতির যে তিনটে গুণ তার থেকে উপরে উঠে যায়। যে কি হয়, সে ব্রাহ্মণ স্তরে চলে আসে, সে বুঝতে পারে যে আমি শরীর নয়, আমি আত্মা। In Narad Pancharatra, devotional service to the Lord is likened unto a twin attendance by maid servants in the form of material opulence, liberation and mysticism. Jayananda never had any hankering for this, but when they come, he simply used them in the service of the Krishna. বলছে নারদ পঞ্চরথে বলা হয়েছে যে এই যে কৃষ্ণ ভক্তি, এটাকে তুলনা করা যেতে পারে একটা রানীর সঙ্গে। যখন এই যে কৃষ্ণ ভক্তি কেউ লাভ করে, তখন সে, যখন কোনো রানী আসে তার সঙ্গে অনেক তার আহ দাসীও আসতে থাকে। সেরকম ভাবে কৃষ্ণ ভক্তি যখন আমাদের জীবনে আসে, আমরা যখন কৃষ্ণ ভক্তি লাভ করি, তখন তার সঙ্গে সঙ্গে অনেক ঐশ্বর্যও আমাদের সামনে চলে আসে, যেমন মুক্তি, হ্যাঁ, বা বিভিন্ন সিদ্ধি। কিন্তু জয়ানন্দ প্রভু এইসব জিনিস কোনোদিন চাননি। কিন্তু যদিও এই জিনিসগুলো যখন চলে আসতেন, তিনি এগুলোকে কৃষ্ণ সেবার জন্য ব্যবহার করতেন। স্পেশাল রিলেশনশিপ উইথ শিলা প্রভুপাদ, শিলা প্রভুপাদের সঙ্গে বিশেষ সম্পর্ক। জয়ানন্দ হ্যাজ কমপ্লিট ফেইথ ইন শিলা প্রভুপাদ। জয়ানন্দ প্রভুর প্রভুপাদের উপর খুব শ্রদ্ধা ছিল। হি পারফেক্টেড হিজ ডিভোশন বাই মেকিং দ্য ইনস্ট্রাকশন অফ শিলা প্রভুপাদ দ্য ভেরি কোর অফ হিস লাইফ। তিনি তার জীবনকে সফল করেছিলেন শিলা প্রভুপাদের আদেশ পালন করে। তার, হ্যাঁ, তিনি এটাকেই তার হচ্ছে লক্ষ্যও বানিয়েছিলেন। হ্যাঁ, যেমন ভাবে বলা হয়, ব্যবসায় আত্মিকা বুদ্ধি একে হা কুরু নন্দনা বহু শাখা হি অন্তস্য বুদ্ধায় ব্যবসায়িনাম। হ্যাঁ, তো যেমন বলে যে আপনি গুরুদেবের কাছ থেকে আদেশ পেয়ে গেছেন, বৈষ্ণবদের কাছ থেকে, এবারে আর কোনো দিকে তাকাবেন না, ডাইরেক্ট আগে থেকে চলতে থাকুন। ঠিক আছে, আপনি একদম লক্ষ্যে স্থির থেকে চলুন, সাকসেস গ্যারান্টি। এইভাবে আমাদেরকে ভক্তি চলা উচিত। হি ওয়াজ অ্যাডভান্সড এনাফ টু রিয়েলাইজ দ্যাট রিয়েল অ্যাসোসিয়েশন ওয়াজ থ্রু ফলোইং দ্য ইনস্ট্রাকশন অফ দ্য স্পিরিচুয়াল মাস্টার। তিনি অনেক উচ্চ স্তরে ছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে আধ্যাত্মিক গুরুর আদেশ পালন করা, এইটাই হচ্ছে আসল ভক্ত সঙ্গ। Unlike most of the other devotees who would go up on their way out to get some personal association of Srila Prabhupada, Jayananda was content to work in the background. অন্য ভক্তরা শিলা প্রভুপাদ এলে তার সঙ্গে সঙ্গে ঘুরতো, তার সঙ্গ করার জন্য ছুটতেন। কিন্তু জয়ানন্দ প্রভু সেই সময় সেবা করতেন, ক্যারিং আউট হিজ ইনস্ট্রাকশন, তার আদেশ পালন করতেন। হি এক্সাম্পলিফাইড দ্য সুপিরিয়রিটি অফ হিজ অ্যাসোসিয়েশন, হ্যাঁ, বাই বাণী ইনস্ট্রাকশন ওভার বপু। তিনি তিনি এটা বোঝাতে চাইতেন যে গুরুদেবের শুধু সঙ্গে সঙ্গে ঘোরার থেকে ভালো, গুরুদেব যেটা বলছে সেটা যদি আমরা পালন করতে পারি, সেটা অনেক বেস্ট। শুধু আমি বলবো না আমি গুরুদেবের আশেপাশে করতে চাই, একদম আমার সঙ্গে গুরুদেবের ফটো উঠুক, আমার সঙ্গে গুরুদেবের ভিডিও হবে, আমি গুরুদেবকে প্রণাম করছি, জুতো পরাচ্ছি, এইসব। কিন্তু বাকি সময় আমরা গুরুদেবের আদেশ পালন করছি না, ওটা কোনো কাজ হবে না। জয়ানন্দ প্রভু সেটা দেখা, জয়ানন্দ প্রভু সবসময় শুধু প্রভুপাদের সঙ্গে ঘুরতেন না, প্রভুপাদের যে আদেশ সেটা পালন করতেন। হ্যাঁ, তিনি কি বলতেন যে না, আমি আমি এখন যেতে পারবো না, প্রভুপাদের সঙ্গে তোমরা চলে যাও, আমি আমি অনেক নোংরা, আমার শরীর অনেক নোংরা লেগে আছে, আমি অনেক পতিত, আমি প্রভুপাদের সামনে যাওয়ার যোগ্য নয়। হ্যাঁ, such are the transcendental exchanges between the spiritual master and disciple. তো ভাবো, গুরুদেব তার সঙ্গ করতে চাইছে, আর সে বলছে কি না আমি পতিত, আমি আপনাকে স্পর্শ করার যোগ্য নয়, এরকম বলছে।
ভাবো, ঠিক আছে, এইরকম জয়ানন্দ প্রভুর লেভেল ছিল। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা 19 নম্বর অধ্যায়ের 151 নম্বর শ্লোকে চৈতন্য মহাপ্রভু বলছেন, among all the living entities wandering throughout the universe, one who is very fortunate comes in contact with the representative of the supreme person of Godhead and gets the opportunity to execute devotional service. জয়ানন্দ ওয়াজ, তো আবার সেই একই শ্লোক বলছে, ব্রহ্মাণ্ডে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। তো সেরকম ভাবে জয়ানন্দ প্রভুও সেই ধরনের একজন ভাগ্যবান জীব ছিলেন, যিনি শুদ্ধ ভক্ত শিলা প্রভুপাদের সঙ্গ পেয়েছিলেন। তার নির্দেশনায় তিনি ভক্তি করে তার জীবনকে সফল করে দিয়েছিলেন। সফল করে একটা জীবনেই ভগবত ধাম। ভাব, কনক্লুশন, আমরা জয়ানন্দ প্রভুর গুণগানের শেষ পর্যায়ে এসে গেছি। জয়ানন্দ প্রভু 1977 সালের মে মাসের 1 তারিখে তিনি শরীর ছেড়ে এই ভৌতিক শরীর ছেড়ে গোলকধাম চলে যান। হ্যাঁ, হি জয়েন্ড দ্য কৃষ্ণ কনসিয়াসনেস মুভমেন্ট ইন 1967। তিনি 1967 সালে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন জয়েন করেন। ভালো করে শুনুন, মাত্র তিনি 10 বছর, 11 বছর তিনি ভক্তি প্র্যাকটিস করেন। মাত্র 10 বছর, 10 বছর ভক্তি করে তিনি পুরো সাকসেসফুল ভক্তি করে গোলকধাম চলে গেলেন। কেন ইমাজিন যে কত সিরিয়াসলি ভক্তি করেছেন। আমরা ভাবি যে আরে ভক্তি করলে হয়তো 1 জীবন, 2 জীবন, 3 জীবন, কত জীবন লাগবে তারপরে আমরা ভগবত ধাম যাবো, গোলকধাম যাবো, হ্যাঁ না? কিন্তু জয়ানন্দ প্রভু দেখিয়ে দিয়েছে, কেউ যদি সিরিয়াসলি ভক্তি করে, ইভেন সে 10 বছরের মধ্যেও গোলকধাম চলে যেতে পারে। মানে একটা জীবনেই সে চলে যেতে পারে, তার জন্য বেশি টাইম লাগবে না। জাস্ট হোয়েন ইট ইজ ইন দ্য বিগিনিং, যখন সে শুরু হয়েছিল, অ্যান্ড লেফট দ্য প্ল্যানেট আ ফিউ মান্থস বিফোর শিলা প্রভুপাদ। হ্যাঁ, তিনি শিলা প্রভুপাদ 1977 সালে শরীর ছাড়েন। শিলা প্রভুপাদ 1977 সালে আহ, এই তার ভৌতিক এই ভৌতিক জগৎ থেকে তার শরীর ত্যাগ করে আধ্যাত্মিক জগতে চলে যান শিলা প্রভুপাদ বৃন্দাবন ধাম থেকে। তার কয়েক মাস আগেই জয়ানন্দ প্রভু শরীর ছেড়ে চলে যান। ঠিক আছে। In the scripture, it is said that when the pure devotees of the Lord appear to execute his will, their associates invariably accompany them. শাস্ত্রে বলা আছে, যখন ভগবানের কোনো পার্ষদ এই পৃথিবীতে আসেন, তখন ভগবানের পার্ষদকে সাহায্য করার জন্য তার বিভিন্ন পার্ষদেরাও চলে আসে। হ্যাঁ, তো এরকম ভাবে বুঝতে পারি যে শিলা প্রভুপাদ যখন এসেছেন, শিলা প্রভুপাদকে সাহায্য করার জন্য বিভিন্ন শিলা প্রভুপাদের পার্শ্বদেরও বিভিন্ন জায়গাতে জন্মগ্রহণ করেছেন। যেমন ভাবে আমেরিকাতে জন্মগ্রহণ করেছেন জয়ানন্দ প্রভু, যেমন রাধানাথ স্বামী মহারাজ আমেরিকাতে জন্মগ্রহণ করেছেন। জয়প্রতাকা স্বামী মহারাজ জন্মগ্রহণ করেছেন। এদিকে বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন ভক্তিচারু স্বামী মহারাজ, তা তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ। এনারা সব বিভিন্ন সময়ে এসেছেন, প্রভুপাদকে সাহায্য করেছেন, দিয়ে আবার এনারাও ভগবদ্ধাম চলে গেছেন। প্রভুপাদও চলে গেছেন, ওনারাও চলে গেছেন। জাস্ট ক্যান ইউ ইমাজিন? তো সেরকম ভাবে এখানে বলছে যে জয়ানন্দ প্রভু তাদের মধ্যে একজন ছিলেন, প্রভুপাদের পার্ষদ। The fact that Srila Prabhupada was on this planet at the time his passing away is also significant. তারপরে গুরু থাকতে থাকতেই যে সে যে শরীর ছেড়ে দিল, মানে আমরা যখন মানে বেশিরভাগ সময় কি হয়, শিষ্যরা যখন শরীর ছাড়ে তখন গুরুদেব অলরেডি পৃথিবী থেকে অপ্রকট হয়ে যায়। হ্যাঁ না? যেহেতু গুরুদেবের অনেক বয়স বেশি, তো গুরুদেব তাড়াতাড়ি চলে যায় ভগবত ধামে। তারপর শিষ্য ভগবত ধাম যাবে কি না যাবে সেটা শিষ্যের উপরে। আর শিষ্য যখন শরীর ছাড়ে তখন জেনারেলি গুরুদেব এই শরীর নিয়ে থাকে না, সে চলে যায় অলরেডি। হ্যাঁ, যেহেতু তার বয়স বেশি। কিন্তু জয়ানন্দ প্রভু কেসে উল্টো হয়েছিল। জয়ানন্দ প্রভু যখন শরীর ছাড়ছেন তখন প্রভুপাদ পৃথিবীতে ছিলেন। তো এভরি ওয়ান শুড ফলো দ্য এক্সাম্পল অফ জয়ানন্দ। হ্যাঁ, তো তো তখন যখন শিলা প্রভুপাদ যখন দেখলেন যে জয়ানন্দ প্রভু শরীর ত্যাগ করেছেন, তখন শিলা প্রভুপাদ বলছেন যে জয়ানন্দ প্রভু হ্যাজ গন ব্যাক টু গড হেড। ভালো করে শোনো, আমি বারবার বলছি, জয়ানন্দ প্রভু হ্যাজ গন ব্যাক টু গড হেড। মানে জয়ানন্দ প্রভু ভগবত ধামে চলে গেছেন, জয়ানন্দ প্রভু গোলক ধাম ফিরে গেছেন। প্রভুপাদ নিজের মুখ থেকেই কথা বলেছেন জয়ানন্দ প্রভু শরীর ছেড়ে দেওয়ার পর। তো এর থেকে আর বড় আর কি দরকার? গুরুদেব নিজে বলে দিচ্ছে যে আমার শিশু ভগবত চলে গেছে, তাই এর থেকে বড় আর কি গ্যারান্টি দরকার, তাই না? তো তারপরে বলেছেন যে জয়ানন্দ প্রভু সেই সাধারণ কেউ না, জয়ানন্দ মহারাজ। এখনো যদি কেউ মায়াপুরে যায়, মায়াপুরের সীমান্ত দ্বীপে যেখানে রাজাপুর জগন্নাথ মন্দির, সেখানে জয়ানন্দ প্রভুর একটা সমাধি আছে, দেখতে পাবে। হ্যাঁ, সমাধি, পুষ্প সমাধি আছে। হ্যাঁ, তো জয়ানন্দ প্রভু বলেছে যে জয়ানন্দ প্রভু যে না, শিলা প্রভুপাদ বলেছে যে জয়ানন্দ প্রভু যে তিরোভাব তিথি বা তিরোভাব দিবস, এটা বিভিন্ন বৈষ্ণবদের, মহান বৈষ্ণব যে তিরোভাব দিবস যেভাবে পালন হয়, সেইভাবে আমাদেরকে প্রত্যেকটা ইস্কন মন্দিরে পালন করা উচিত, এরকম ভাবে বলেছেন। হ্যাঁ, তো সেই জন্য বৈষ্ণব ক্যালেন্ডারেতে পর্যন্ত জয়ানন্দ প্রভুর তিরোভাব তিথি চলে এসেছে।
উই অফার আর মোস্ট হাম্বেল ওবিসেন্স টু শ্রীমান জয়ানন্দ প্রভু। আমরা জয়ানন্দ প্রভুর চরণে আমরা সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। দ্য এক্সাম্পলারি টিচার অফ ডিভোশনাল সার্ভিস ইন কৃষ্ণ কনসিয়াসনেস। যিনি কৃষ্ণ ভাবনামৃতে একজন এক্সাম্পলারি টিচার ছিলেন। হ্যাঁ, তার নিজের জীবন দ্বারা তিনি শিখিয়েছেন